গুড মর্নিং বন্ধু। যখন কেউ প্রশ্ন করে আপনি কি করেন, আপনি কি বলেন? কেউ বলেন আমি বিজনেস করি, কেউ বলেন আমি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, কেউ বলেন আমি বিভিন্ন জিনিস বিক্রি করার কাজে যুক্ত, কেউ বলেন আমি মানুষের হেলথের ওপর কাজ করি, কেউ বলেন আমি ওই একটা ছোটোখাটো কোম্পানির জিনিস কিনে ব্যবসা করি, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা আপনি বা আপনারা বলে থাকেন। কিন্তু আমরা এটা কি গর্বের সাথে বলতে পারি না যে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি, আমি একজন ভেস্টিজিয়ান, নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ের ব্যবসা করি, এক কথায় আমি ভেস্টিজে কাজ করি বা ভেস্টিজ করি, আমি একজন ভেস্টিজিয়ান বা আমি মাল্টি লেভেল মার্কেটিংয়ে কাজ করি। এই কথা বলতে আমরা লজ্জা পাই, তাই না? কিন্তু কেন কেন এমন হয়? নেটওয়ার্ক মার্কেটিং করা কি অপরাধ? এটা কি কোনো অন্যায় কাজ? না, একদমই না। এটা লিগ্যাল একটা প্রফেশনাল আদর্শ ফিউচারিস্টিক বিজনেস মডেল। সারা বিশ্বে এই কাজ 100 বছর ধরে চলছে এবং অ্যাডভান্স কান্ট্রির 50% মানুষ এই কাজে ইনভলভ, আর ভারতে মাত্র 5%। অথচ আমরা বলতে পারি না হ্যাঁ আমি একজন প্রাউড ভেস্টিজিয়ান বা নেটওয়ার্ক মার্কেটার। একজন ডাক্তার তার নামের আগে ডক্টর কথাটা লেখেন এবং গর্বের সাথে বলেন আমি ডাক্তারি করি বা প্র্যাকটিস করি। যিনি ইঞ্জিনিয়ার, উকিল বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবাই নিজের নিজের নামের সাথে গর্বের প্রফেশন নিয়ে পরিচয় দেন। আর আমরা নেটওয়ার্ক বা ভেস্টিজিয়ানরা নিজের নাম বা কাজের কথা বলতে গিয়ে লজ্জা পাই আর সংকোচ বোধ করি। আমরা গর্বের সাথে বলতেই পারি না যে আমি নেটওয়ার্ক মার্কেটিং বা ভেস্টিজ করি, আমি একজন ভেস্টিজিয়ান। আসলে এই লজ্জার কারণটা কি? অনেক ভেবে আমি যে কারণটা উদ্ধার করলাম, সেই আসল কারণটা হলো সমাজের চিন্তাধারা। সমাজ আজও মানে যে চাকরি করে যিনি, তিনি সম্মানজনক কাজ করেন। যিনি নিজের ব্যবসা করেন বা নিজের প্রফেশনকে সাথে যুক্ত আছেন, তিনিও সম্মানজনক কাজ করেন। তবুও যারা বলে নিজের ব্যবসা করি, তাকেও খানিকটা দয়ার চোখে দেখা হয়। চাকরিওয়ালার মতন একই সম্মান দেওয়া হয় না। অথচ চাকরি বা চাকর হওয়াকে সমাজের চোখে বেশি সম্মানের কাজ বলে মনে করা হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং, এই প্রফেশনাল মানুষদের তো কোনো ইজ্জত বা সম্মানের ধারে কাছেই গণ্য করা হয় না। আসলে আমরা যারা নেটওয়ার্কার বা ভেস্টিজ করি, তারা গর্বের সাথে বলতেই পারি না যে আমরা ভেস্টিজ করি। তার প্রধান কারণই হলো আমাদের মনের মধ্যে তৈরি হওয়া একটা চিন্তা, যে চিন্তাধারা আমাদের ধরেই নিয়েছে বা আমরা ধরে নিয়েছি যেই কাজ মানুষকে বোকা বানানোর কাজ। বিভিন্ন মানুষ মনে করেন টুপি বানানোর কাজ, ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজ, ঘরে ঘরে গিয়ে খোসামত করে জিনিস বিক্রি করার কাজ ইত্যাদি, অথবা মানুষ ধরার কাজ। যিনি সিরিয়াসলি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করেন, অন্যদের হেলথ ভালো করার জন্য কাজ করেন, অন্যদের অর্থ বাঁচাতে সাহায্য করেন, অন্যদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অন্যদের স্বপ্ন পূরণে উৎসাহিত করেন, যে কাজ সাধারণ মানুষকে এত কিছু এনে দিতে পারে, সাথে ইনকাম বৃদ্ধি করাতে পারে, সুস্থ রাখতে পারে, অসুস্থতার হাত থেকে বাঁচাতে পারে,
যে কাজের মাধ্যমে সাধারণ মানুষও নিজের সাথে অসংখ্য মানুষের উন্নতি সাধন করে দিতে পারে এবং সেই জন্য তাকে সাহায্য করতে পারে, সেই কাজকে কি অসম্মানজনক কাজ বলা যায় নাকি সম্মানজনক গর্বের কাজ বলা যায়? বন্ধু, যতক্ষণ আমরা নিজেরাই নিজেদের এই সুন্দর কাজকে সম্মান দিতে পারবো না, ততক্ষণ সমাজ কি আমাদের এই সুন্দর কাজকে সম্মান দেবে? তাই বলছি বন্ধু, এখন থেকে সংকল্প করুন, যদি কেউ আপনার পেশা জিজ্ঞাসা করে তাকে আপনি গর্বের সাথে বলুন, আমি একজন ভেস্টিজিয়ান, আমি ভেস্টিজ বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত। আই অ্যাম এ প্রাউড নেটওয়ার্কার, আই অ্যাম এ প্রাউড ভেস্টিজিয়ান। পুরো বিশ্বাসের সাথে বলুন, আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করছি। আপনি যদি আমার সাথে নিজের স্বপ্ন পূরণ করতে চান, নাম, সময়, অর্থ, গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ করতে চান, আমার সাথে কাজ শুরু করতে পারেন। আপনি যদি এই কাজ শুরু করেছেন বা করেন বলে ভাবছেন, প্রথম থেকেই বিশ্বাস করুন যে দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং পবিত্র কাজের নাম নেটওয়ার্ক মার্কেটিং। এই কাজ বা ভেস্টিজ করার কাজ শুধুমাত্র সময় দেওয়ার কাজ, কোনো অর্থ বিনিয়োগ করার কাজ নয়, কিন্তু এই কাজটা ভালো করে বোঝার আছে। এই ব্যবসায় আপনাকে সময় দিতে হবে, কমসে কম 3 বছর থেকে 5 বছর, কারণ এই ব্যবসা পয়সা লাগিয়ে করা হয় না, চিন্তা শক্তি এবং সময় দিতে হয়। কম করে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা এই ব্যবসায় সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করে করতে হবে এবং নিজের উপর ভরসা রাখতে হবে 100%। শুধু নিজের প্রতি নয়, তার সঙ্গে আপলাইনের ওপরে, কোম্পানির ওপরে, প্রোডাক্টের ওপরে, মার্কেটিং প্ল্যানের ওপরে, নিজের ডাউনলাইনের ওপরে পুরো 100% ভরসা আর বিশ্বাস রেখে কাজ করতে হবে। এখানে সফলতা ধীরে ধীরে আসে, তার জন্য কমিটেড হয়ে ধৈর্যের সাথে সিস্টেম মেনে কাজ করে যেতে হবে। এই ব্যবসায় সেই জিততে পারে যে নিজের লক্ষ্য স্থির রেখে কনসিস্টেন্টলি সিস্টেমের সঙ্গে ধৈর্য সহকারে কাজ করেন। আর যিনি এইগুলো মানতে পারেন না, প্রথম থেকে হার স্বীকার করে নেন, তিনি জিততেও পারেন না, কিছু করতেও পারেন না, নিজের ওপর ভরসা রাখতে পারেন না, যদি লেগে থেকে জিদ্দি হয়ে কাজ করে যান, শেষ পর্যন্ত সফল হবেনই হবেন। এখানে গাড়ি, বাড়ি, সম্পদ সবই পাবে। সবার আগে আপনার সম্মান, নিজের সম্মান বজায় রেখে যদি অনেক মানুষের সামনে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে যদি না পারেন আমি একজন নেটওয়ার্কার বা ভেস্টিজিয়ান, তবে অন্যরা আপনাকে তো হেয় করবেই। আর সর্বশেষে বলি, ভারত সরকার এই কাজের ওপরে জোর দিয়ে বলছে আত্মনির্ভরশীল হও, কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য তেমন বলার মতন, ভালো রোজগার করার মতন চাকরি নেই। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছেন তোমরা আত্মনির্ভরশীল হও, জব ক্রিয়েটার বানো। প্রতি মাসের TDS কেটে আমরা পেমেন্ট পাই, তার মানে সরকারকে পুরো দমে ট্যাক্স দিয়ে থাকি। ভেস্টিজে যারা প্রতি মাসে 10 লক্ষ টাকার বেশি আয় করেন, তারা প্রতি মাসে যে পরিমাণ ট্যাক্স দেন সেই পরিমাণ টাকা সাধারণ অনেক চাকরিজীবীরা সারা বছরও রোজগার করতে পারেন না। আমরা বিশ্বাস করি এই ইনকাম একদিনে হবে না, 1 মাসে হবে না, 1 বছরে হবে না, কিন্তু একদিন হবেই। শুধু চাইতে হবে আর নিজের ওপরে 100% বিশ্বাস
আর ভরসা রাখতে হবে। আজকে যারা আপনাকে হেয় করছে, দয়া ঘেন্নার চোখে দেখছে, সম্মান দিতে চাইছে না, আপনি যখন সফল হবেন তখন তারাই আপনার কাছে এসে বলবেন কি করতে হবে স্যার, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছে, শুধু আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন কিভাবে কাজটা করব। তখন জানবেন আপনার একটা মান সম্মান ইত্যাদি পেয়ে গেছেন। তখন আপনি একজন সাকসেসফুল পারসন, আপনি একজন সেলিব্রিটি। আপনাকে দেখার জন্য, আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষারত হয়ে থাকবে। আপনার সই তখন হয়ে উঠবে অটোগ্রাফ। বেশি না, মাত্র 5টা বছর ভেস্টিজটাকে দিন। ভেস্টিজ আপনাকে আপনার জীবন শুধু নয়, আপনার পরবর্তী 7টা জেনারেশন দেখার জন্য তৈরি হয়ে আছে। এই কথা আপনি মনে প্রাণে যদি বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই হবেন একজন সাকসেসফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।